এই বলতার কথাটা আগে শুনুন, পরে মন্তব্য করুন। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আমাদের জ্বালানি মন্ত্রী বলেছে পৃথিবীর ইতিহাসে নাকি সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে আমাদের দেশেই। দেখুন ভিডিও। বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আমি আবারও আপনাদেরকে বলছি, বাংলাদেশের এই বর্তমানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা নিরবিচ্ছিন্নভাবে পূরণের জন্য অক্লান্তভাবে কাজ করছে এবং আমাদের এন্টায়ার টিম কাজ করছে। আমি মনে করি এই সুযোগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যারা এই আমি বললাম স্বাধীনতার আগ থেকে আমাদের এই জ্বালানি চাহিদা পূরণের জন্য নিরবিচ্ছিন্ন কাজ করছে, আমরা নিশ্চয়ই সকলে মিলেই আমরা তাদেরকে সাধুবাদ দিতে পারি এবং আমরা তাদেরকে অভিনন্দন জানাতে পারি তাদের এই সাফল্যের জন্য। কারণ এই সাফল্য আসলে শুধু তাদের একার নয়, আমি মনে করি এই সাফল্য সমগ্র বাংলাদেশের। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। এবার দেখুন জ্বালানি মন্ত্রীর কথা শুনে 17 ঘন্টা পাম্পের লাইনে দাঁড়ানো পাঠাও রাইডারদের প্রতিক্রিয়া। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে।